বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার ব্লগটি শুরু করলাম, সকাল 8টার থেকেই শুরু করে দিলাম আমার ব্লগটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। তো এই তো দেখেন, সকাল সকাল আমি মুরগির কাছে চলে এসেছি। মুরগিগুলোকে ছেড়ে দিব, এখন ছাড়বো না, আর একটু পরে ছাড়বো, আর একটু বাইরের রোদটা আসুক। তো আমি দেখতে আসলাম মুরগিগুলো কি করছে। বাইরে এখনো ভালো করে রোদটা ওঠেনি। তো এই তো গেটটা খুলে দিলাম আমি। এই তো আর একটু পরে ছেড়ে দিব, ভালো করে রোদটা আসুক, তারপর মুরগিগুলো বাইরে ছেড়ে দেব। তো এই তো আমি এখন ঘরে চলে যাব। এই যে ফ্রিজ থেকে দুধটা বের করব চা বানানোর জন্য। তো এই যে দুধটা বের করে নিলাম। এই তো এখন আমি দুধটা চুলায় বসিয়ে দিব। সকালের নাস্তা বানাবো, তাই দুধটা এখন চুলায় দিয়ে দিলাম। দুধটা গলে গেছে, এখন চা বানাবো। তো এই তো শাশুড়ি আম্মার জন্য চা বানাতে হবে আজকে। ভারী নাস্তা বানালাম না, কারণ আমার শাশুড়ি আম্মা একাই নাস্তা করবে। আমি রোজা রেখেছি, আমার হাজব্যান্ডও চলে গেছে বাহিরে নাস্তা করবে। তো ওনার জন্যই চা বানাচ্ছি। তো এই তো চিনিও দিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিলাম, এখন একটু ভালো করে জাল দিব। আমার ব্লগটি কেমন লাগে সবাই দেখবেন বন্ধুরা, কেউ কেটে কেটে দেখবেন না, সবাই একটু একটা লাইক দিয়ে আমার ব্লগটি দেখা শুরু করবেন। একটা লাইক অনেক কিছু আমাদের কাছে, আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো এই তো সবাই সাপোর্ট করবেন, সবাই দেখবেন আমার ব্লগটি। এই যে ডিম পোস্ট করে নিচ্ছি শাশুড়ি আম্মার জন্যই, লবণ দিয়ে দিয়েছি। কুসুমটা ভেঙে দিচ্ছি, উনি আবার কাঁচা কাঁচা থাকলে খায় না, এটার জন্য পুরাটাই ভেজে দিচ্ছি ভালো করে। অনেকে তো কাঁচাটাই খায়, আমি তো খাই, আমার পুরাটা ভাজা ডিম ভালো লাগে না। আমি একটু হাফ সিদ্ধ, হাফ, কুসুমটা যাতে একটু কাঁচা কাঁচা থাকে সেরকম খাই, খুব ভালো লাগে আমার। এই তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর একটু উল্টিয়ে দিলাম, মনে হলো ভিতরটা কাঁচা। তো এই যে বাকরখানি রুটি, ডিম পোস্ট আর চা, আমার শাশুড়ি আম্মার নাস্তা। এখন যেয়ে দিয়ে আসবো। তো আমি এই চুলাটাই এখন একটু গরম পানি বসিয়ে দিলাম মুরগির জন্য। মুরগিকে আমি সাধারণত মেঘলা মেঘলা আবহাওয়ায় গরম পানিটাই খাওয়াই, আমি ঠান্ডা পানিটা দিই না। আমি মুরগিটি ফোটানোর পর থেকে আমি গরম পানি খাওয়াই মুরগিকে। আর যখন একটু গরম ছিল, রোদ ছিল বেশি, তখন আমি ঠান্ডা পানি দিয়েছি, কিন্তু এখন তো কয়েকদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তাই গরম পানিটাই দিচ্ছি মুরগিকে। তাই এখন সব মুরগিগুলোকে ছেড়ে দিব। অনেক যুদ্ধ শুরু করছে ঘরের ভিতরে, তারা থাকবে না। এই তো আমি ছেড়ে দিলাম, এখন এই ঘরটাও খুলে দেব। দেখেন তারা যে কি খুশি, দেখেন কিভাবে উড়াল দিয়ে দিয়ে নামছে বাহিরে। দেখেন সবাই মাশাআল্লাহ বলবেন আমার মুরগিগুলোকে দেখে, আর সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ সবল থাকে, কারণ শীতের দিন এসে পড়েছে, তাই সবাই একটু দোয়া করবেন। তো এই তো ছেড়ে দিয়েছি, এখন পানি দিতে হবে। মাছটায় পানি ছিল, আগের পানিগুলো ফেলে দিলাম, তো এখন এটাতেই গরম পানিগুলো দিয়ে দিব। এই তো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা মনে হয় একটু বেশি গরম, একটু ঠান্ডা পানি মিক্সড করতে হবে। তো একটু পানি নিয়ে আসি আবার টয়লেট থেকে। এই তো মিক্সড করে দিলাম।
এখন ঠিক আছে। এই তো মুরগিগুলো দৌড়াচ্ছে। এই যে কয়েকটা শিউলি ফুল পড়েছে, আমার শিউলি ফুল গাছে শিউলি ফুল শেষ প্রায়, এখন দু একটা পড়লো আর কি, কয়েকদিন পর এগুলোও পড়বে না। তো এই তো তারা এখন ব্যস্ত আছে, স্বাধীন এখন তারা, মুরগির বাচ্চাগুলো। তো যাই ঘরে, যে ঘরের কাজগুলো এখন কমপ্লিট করি। মহিলাদের প্রতিদিনের রুটিন, কাজ তো করতেই হবে, কাজের থেকে তার নিস্তার নাই। তো এই যে সুইচটা লাগিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম লাইটটা। এই ঘরের মুরগিগুলোকে ছাড়িনি, বাচ্চাগুলো, কারণ এগুলো একটু ওদের থেকে এরা একটু ছোট, ঠান্ডা লাগবে, তাই ছাড়লাম না, আজকে ওরা ঘরেই থাকবে। তো লাগিয়ে দিয়ে এখন আমি চলে যাই। দেখেন কত পাতিলা প্লেট এখানে হয়েছে, এখন এটি ধুয়ে ফেলবো। মানে একটা দুটা করতে করতে অনেকগুলো হয়ে গেছে এখানে প্লেট বাটি। তো এখন এটি ধুয়ে নিব। তো আমার রাইস কুকারের পাতিলটা কেমন জানি হয়ে গেছে, নিকেলটা উঠে গেছে, দেখতে একদমই ভালো লাগে না। আপনারা কেউ কিছু মনে করেন না প্লিজ। কি করার, প্রতিদিন কাজ করতে হয়, কাজ করতে করতে এরকম হয়ে যায়, কোনো জিনিস তার নতুন থাকে না, ঠিক না বন্ধুরা, ঠিক না আপিরা? তো এই যে এক এক করে ধুয়ে নিচ্ছি। সকাল থেকে মহিলাদের কাজের শেষ নাই কোনো, ঠিক না? আমার আপারা ভালো করেই জানে কাজের কোনো শেষ নেই মহিলাদের। একদম সকাল থেকে দুপুর অবধি কাজ আর কাজ, বসার কোনো চান্স নাই, ঠিক না আপিরা? সবাই কমেন্টস করবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, ব্লগটি দেখবেন, সবাই দেখে একটু দয়া করে কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সবাইকে এরকম সাবস্ক্রাইব করেন, লাইক দেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। অনেকে আছে অনেক সাপোর্ট করেন। তারপরে হচ্ছে আমার এক ভাইও আছে, তারও একটা চ্যানেল আছে ইউটিউবে, শামীম ভাইয়ের উদ্দেশ্যে বলছি, সে ভাইটাও খুবই ভালো, অনেক সাপোর্ট করে উনি, ঠিক আছে? তার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আপনারাও যারা চিনেন শামীম ভাইকে, আপনারাও সাপোর্ট করবেন। তো এই যে আমার প্লেট বাসনগুলো ধোয়া হয়ে গেল, এখন আমি জায়গাটি মুছে নেব সুন্দর করে। চুলার আশপাশটা একটু মুছে নিচ্ছি, চুলাটাও মুছে নিচ্ছি। সকালের নাস্তার পর্ব তো শেষ, এখন দুপুরে রান্না বান্না, ঘরদোর গোছগাছ, ঘরটা আগে গোছগাছ করব, তারপর রান্নার কাছে যাব। আজকে আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না, আজকে আমি আমার প্রতিদিনের রুটিন, ঘর গোছানো, এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন লাগলো আজকে আমার এগুলো, এই ব্লগটা, ঘর গোছানো, এগুলো কেমন লাগলো আপনাদের কাছে শেয়ার করবে, আপনারা একটু কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের দেখলে আমি উৎসাহ হব, আরও উৎসাহ পাবো ভিডিও করার জন্য। তো সবাই আমাকে উৎসাহ দিবেন, সবাই কমেন্টস করবেন বন্ধুরা, সবাই আমার ভিডিওটি দেখবেন দয়া করে। আমিও কিন্তু অনেকের ভিডিওই দেখি, কারণ আমারও ভালো লাগে ব্লগ দেখতে, তাই। এই তো আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, এখন এই তো এই ঘরে চলে আসলাম, এখন আমি এই ঘরটা গোছাবো। জিনিস কম থাকলেও জ্বালা, বেশি থাকলেও জ্বালা। বেশি থাকলে প্রতিদিনই এগুলো পরিষ্কার করতে হয়, গোছাতে হয়, আর কম থাকলে মনে হয় যে আমার ঘরে কিছুই নেই, এরকম খালি খালি লাগে, ঠিক না আমার আপিরা, কি বলেন? এখন জিনিস বেশি থাকার কারণে এখন এগুলো করতে হয়, প্রতিদিনের রুটিন, এগুলো ঝাড়ু পুছো এগুলাই তো কাজ আর কি। তো যাই হোক, আমাদের নিত্যদিনের কাজ, এগুলো না থাকলেও আবার ভালো লাগবে না, মিস করব। তো এই তো করে নিচ্ছি, শোকেসটা একটু মুছে নিচ্ছি।
প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয়, তারপরেও বুঝি না ধুলা কোথা থেকে এত আসে, বলেন তো আপুরা? হ্যাঁ, প্রতিদিনই ঘরদোর গোছানো হয়, ঝাড়ু দেওয়া হয়, তারপরেও এই ময়লা। তো এই তো এখন রান্নাঘরটা থেকে শুরু করলাম ঝাড়ু দেওয়া। আমার আজকের ব্লগটি যদি কারো কাছে খারাপ লেগে থাকে, কোনো ভুল ত্রুটি আমি করে থাকি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। ভুল চোখ হলে আপনারা আমাকে কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি আরও আরও শিখতে পারবো, আমার ভুলটা আমি শোধরাতে পারবো। তো এই যে এখন আমি সুকেশটা আর একটু ভালো করে মুছে নেই। গরিবের টুকিটাকি জিনিস একটু যদি একটু পরিষ্কার করে না রাখি তাহলে কিভাবে হবে বলেন? আমার হাজবেন্ডের হাতের জিনিস একটু গোছগাছ করে তো রাখতেই হয়। আমার হাজবেন্ডের ফার্নিচারের দোকান, ওনার হাতের জিনিস এটা। একটু ভালো করে যত্ন করে তো রাখাই লাগে, নিজের হাতে বানানো জিনিস। তো এই তো এখন আমি টিভিটা একটু মুছে নেব। সেলাই মেশিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এই তো টি টেবিলটাও আমি মুছে নিচ্ছি। টি টেবিলটা এক সাইডে রেখেছি, মাঝখানে রাখলে কেমন জানি লাগে, আসা যাওয়া করতে একটু অসুবিধা হয়, তাই আমি এক কিনারে রেখে দিয়েছি টি টেবিলটা। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ, তো প্রতিদিন তো আমি আর শেয়ার করি না, ভাবলাম আজকে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার ঘরের কাজগুলো। প্রতিদিন এক কাজ শেয়ার করলে আবার আপনারাই আবার একটু বিরক্তিত হতে পারেন। তো এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আমার ফ্লোরটা কেমন যেন হয়ে গেছে, সাদা সাদা, কেউ আবার কিছু মনে করিয়েন না। তো এই তো রান্নাঘরটা ঝাড়ু দেওয়া শেষ, এখন আমাদের বেডরুমটা ঝাড়ু দিচ্ছি, তারপরে দিব ড্রয়িং রুমটা। এই ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার ফ্লোরটা কেমন জানি হয়ে গেছে, সাদা সাদা, বুঝলাম না কিছু, কেন এরকম হলো। কেন এরকম হলো সবাই কমেন্টস করবেন তো বন্ধুরা। আগে এরকম ছিল না। প্রতিদিনই ঝাড়ু দিই, তারপরে যে এত ময়লা কোথা থেকে আসে আমি বুঝি না কিছু। ঠিক না পিরা বলেন, আপনারা বইলেন, আপনারা কমেন্টস করিয়েন। প্রতিদিনই ঘর দ্বার ঝাড়ু দেওয়া হয়, মোছা হয়, তারপরেও ময়লা কোথা থেকে আসে। আর আমাদের ঘরটা কিন্তু রোডের উপরে না, অনেক ভিতরে আমাদের বাসাটা, রোডের থেকে, মেন রোডের থেকে অনেক ভিতরে, তারপরেও এত ময়লা দেখেন। তো এই তো এখন ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে আমার ঘর গুছানো হয়ে গেল, তারপরে আমার ঘরের ট্যুরও হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ঘরটা। গরিবখানা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্টস করবেন। আর হচ্ছে ঘরটা একটু রং করতে হবে, তো যাই হোক, সময়ের অভাবে হয় না। এই যে দেয়ালগালা জানে কেমন হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এখন এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। ফ্রিজটাও মুছে নিলাম।
এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এটাও মুছে নিচ্ছে। এই ওয়ার্ড্রোবটা বারান্দায় রেখেছি। তো আজকে সকাল থেকে দুপুর অবধি আমার ব্লগটি করলাম। সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। বন্ধুরা, বেশি বেশি কমেন্টস করবেন আপনারা। আপনাদের কমেন্টসটা পেলে আমি আর উৎসাহ হব যে হ্যাঁ, আমার ব্লগগুলো ভালো লাগে আমার বন্ধুদের, তাহলে আমি আরও বেশি বেশি করবো। তো পুরো কমপ্লিট, আমার ঘর গোছানো সব শেষ। তো এই তো এখন আমি রান্নার কাজে আর কি চলে যাব। আমার ঘরগুলো গোছানো হয়ে গেল। তো এই যে আমার রান্নাঘরটা ছোট্ট, তো অনেক হিবিজিবি লাগছে, জিনিস বেশি হয়ে গেছে, একটু হিবিজিবি বেশি মনে হচ্ছে। তো যাই হোক, কিছু করার নাই। তো এই তো দুপুরে রান্নার প্রিপারেশন, ইলিশ মাছ ভাজি করছি। আমি আজকে রান্নার ব্লগটা দিব না, রান্নাটা শেয়ার করবো না আপনাদের সাথে, কারণ ভিডিও তাহলে আরও অনেক বেশি বড় হয়ে যাবে। তো এই তো আমার রান্না কমপ্লিট, ডিম দিয়ে আলু দিয়ে রান্নালাম, আর হচ্ছে সিম আলু ভাজি, এখানে হচ্ছে কালো জিরা ভর্তা, আমার হাজব্যান্ডের প্রিয় জিনিস, আর হচ্ছে ডাল ভুনা ধনিয়া পাতা দিয়ে। এই তো, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফিজ।